হ্যালো ভিউয়ার্স, আজকে ক্লাস 12-এর সেমিস্টার 4-এর অটোমোবাইল সাবজেক্টের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা এই ভিডিওতে আলোচনা করব যে সেমিস্টার 4-এর যে অটো ইলেকট্রিক্যাল চ্যাপ্টার আছে তার সেশন 10 নম্বর সেশন, ইন্ট্রোডাকশন টু ক্লাইমেট কন্ট্রোল সিস্টেম, হিটিং, ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ইন এ ভেহিকল, অর্থাৎ বাংলায় বললে জলবায়ু নিয়ন্ত্রণ ব্যবস্থার ভূমিকা, যানবাহনের তাপীকরণ, বায়ু চলাচল ও শীত তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। এখান থেকে আমরা কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন আলোচনা করব, তারপরে শর্ট প্রশ্ন আলোচনা করব। তোমরা আগের ভিডিওগুলো যারা এখনো দেখোনি, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা দেখতে পারো। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। চলো প্রশ্ন শুরু করি। যে সেশন থেকে কি প্রশ্ন হতে পারে অটো ইলেকট্রিক্যালের, এই সেশন থেকে 10 নম্বর সেশন থেকে যে প্রথম প্রশ্ন আছে, গাড়িতে ক্লাইমেট কন্ট্রোল বলতে হিটিং, ভেন্টিলেশন এবং এয়ার কন্ডিশনিং এই সিস্টেমের গুরুত্ব চেয়েছে, যে এর গুরুত্ব কি ক্লাইমেট কন্ট্রোলের। তাহলে এর উত্তর হবে যে গাড়ির ক্লাইমেট কন্ট্রোল সিস্টেমের যাত্রীদের আরাম ও নিরাপত্তা নিশ্চিত করে। যেমন গাড়িতে এসি যেমন বসানো হয়, গরমকালে ঠান্ডা এবং ঠান্ডার সময় একটু গরম বা তাপ নিয়ন্ত্রণ করে। এর গুরুত্ব হচ্ছে যে কেবিনের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, বায়ু চলাচল বজায় রাখে, কাঁচে কুয়াশা বা বরফ জমা রোধ করে, গরম ও ঠান্ডা আবহাওয়ায় আরাম দেয়, ড্রাইভারের মনোযোগ ও নিরাপত্তা বৃদ্ধি করে। 2 নম্বরের প্রশ্ন যে অটোমোবাইলের ক্লাইমেট কন্ট্রোল বলতে কি বোঝো। ক্লাইমেট কন্ট্রোল যে আমরা বলছি, কি বললাম ক্লাইমেট কন্ট্রোলে, যে এয়ার কন্ডিশনিং, ভেন্টিলেশন আর হচ্ছে হিটিং। তাহলে এই কন্ট্রোল বলতে বোঝায় যে অটোমোবাইলের ক্লাইমেট কন্ট্রোল হলো এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে গাড়ির কেবিনের তাপমাত্রা, আর্দ্রতা ও বায়ু প্রবাহ নিয়ন্ত্রণ করে। 3 নম্বরের প্রশ্ন যে অটোমোবাইলে হিটার ও ডিফ্রস্টার এর কাজ লেখো। হিটারের কাজ হচ্ছে ঠান্ডা আবহাওয়ায় কেবিন গরম করা, গরম বাতাস সরবরাহ করা, যাত্রীদের আরাম দেওয়া। আর ডিফ্রস্টারের কাজ হচ্ছে যে উইন্ডশিল্ডের কুয়াশা দূর করা, বরফ জমা রোধ করা আর স্পষ্টভাবে দেখা নিশ্চিত করা। এরপরে 4 নম্বরের প্রশ্ন যে গাড়ির এয়ার কন্ডিশনিং সিস্টেমের অপারেশনাল সার্কিট লেভেল সহ আঁকো। তাহলে দেখো টেক্সট ডায়াগ্রাম শুধু এখানে আমরা দেখিয়েছি, যে ইঞ্জিন, তারপরে হচ্ছে বেল্ট, তারপরে হচ্ছে কম্প্রেসার। আর সেখান থেকে তোমার দেখো যে কন্ডেন্সার, রিসিভার, ড্রায়ার, এক্সপানশন ভালভ, এভাপোরেটর আর বলার ফ্যান, কেবিন এয়ার। লেবেল করা অংশসমূহ, এই যে আমরা ডায়াগ্রামগুলো অঙ্কন করলাম, টেক্সট ডায়াগ্রাম, এই যে অংশগুলোই হচ্ছে সেইগুলোই, যে কম্প্রেসার, কন্ডেন্সার, রিসিভার, ড্রায়ার, এক্সপানশন ভালভ, এভাপোরেটর আর ব্লোয়ার ফ্যান। এই যে 5 নম্বর প্রশ্ন হচ্ছে যে এয়ার কন্ডিশনিং সিস্টেমের ত্রুটি, কারণ ও প্রতিকার। তোমরা একবার দেখে নাও এটা, যে যদি ঠান্ডা বাতাস আসে না, এরকম ধরনের ত্রুটি যদি হয় তাহলে জানতে হবে যে রেফ্রিজারেটরে কি আছে, রেফ্রিজারেন্ট কম, এবং তার প্রতিকার হচ্ছে রিফিল করা। বাতাস দুর্বল যদি হয় তাহলে জানতে হবে যে প্লেয়ার নষ্ট, তারপরে হচ্ছে এখানে ব্লেয়ার রিপেয়ার বা বদল করতে হবে। দুর্গন্ধ যদি হয় তাহলে এভাপোরেশন, নোংরা হয়েছে, পরিষ্কার করা। দুর্গন্ধ যদি হয়, কম্প্রেসার কাজ করছে না, তার মানে জানতে হবে যে বেল্ট ঢিলা হয়ে গেছে বা ক্লাচ নষ্ট, বেল্ট টাইট করতে হবে, মেরামত করতে হবে। যদি বেশি শব্দ হয় তাহলে জানতে হবে যে বিয়ারিং খারাপ হয়েছে। এয়ার কন্ডিশনিং সিস্টেমে যদি বেশি শব্দ হয় তাহলে বিয়ারিং খারাপ, আর এটা হচ্ছে বিয়ারিং বদল করতে হবে। কাঁচে কুয়াশা, তাহলে ডিফ্রস্টার কাজ করছে না বলে কাঁচে কুয়াশা ধরছে, তাহলে কি করতে হবে, সুইচ ও হিটার ঠিক করতে হবে। এরপরে 6 নম্বরের প্রশ্ন যে
ক্লাইমেট কন্ট্রোল সিস্টেমের সংজ্ঞা কি? ক্লাইমেট কন্ট্রোল সিস্টেমের সংজ্ঞা হচ্ছে গাড়ির কেবিনে এই যে তাপমাত্রা, আর্দ্রতা, মানে তোমার হিটিং, এটা হচ্ছে তোমার ভেন্টিলেশন, আর বায়ু প্রবাহ, এয়ার কন্ডিশনিং নিয়ন্ত্রণের ব্যবস্থাকে বলা হয় ক্লাইমেট কন্ট্রোল সিস্টেম। HVAC সিস্টেমের সম্পূর্ণ রূপ কি যদি বলা হয়, তাহলে এইচ এ হচ্ছে হিটিং, ভিতে হচ্ছে তোমার ভেন্টিলেশন, আর AC মানে হচ্ছে এয়ার কন্ডিশনিং। তাহলে HVAC এর সম্পূর্ণ রূপ হচ্ছে হিটিং, ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং। 8 নম্বরের প্রশ্ন যে HVAC সিস্টেমের গুরুত্ব। HVAC সিস্টেমের গুরুত্ব হচ্ছে যাত্রীদের আরাম নিশ্চিত করে, কেবিনের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, কাছে কুয়াশা দূর করে, পরিষ্কার বাতাস সরবরাহ করে, ড্রাইভিং এর নিরাপত্তা বাড়ায়। হিটারের কাজ কি? হিটারের কাজ হচ্ছে যে ঠান্ডা বাতাসকে গরম করা, কেবিন উষ্ণ রাখা, আর ইঞ্জিন কুল্যান্টে তাপ সরবরাহ করা হিটারের কাজ। ডিফ্রস্টারের কাজ আমরা বললাম। 10 নম্বরের প্রশ্ন যে উইন্ডশিল্ডের কুয়াশা দূর করা, বরফ জমা রোধ করা এবং ড্রাইভারের দৃশ্যমানতা বৃদ্ধি করা। 11 নম্বরের প্রশ্ন যে এয়ার কন্ডিশনিং সিস্টেমের মূল অংশ। এয়ার কন্ডিশনিং সিস্টেমের মূল অংশ হচ্ছে কম্প্রেসার, কন্ডেন্সার, রিসিভার ড্রায়ার, এক্সপানশন ভালভ, এভাপোরেটর আর হচ্ছে ব্লোয়ার। এরপরে 12 নম্বরের প্রশ্ন হচ্ছে এসি সিস্টেমের কাজের ধাপ, ওয়ার্কিং স্টেপ। সংক্ষেপে কি হবে এসি সিস্টেমে? যে প্রথমে কম্প্রেশন, তারপরে কম্প্রেশন হয়, তারপরে হচ্ছে কন্ডেনসেশন। এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ 12 নম্বরের, যে এসি সিস্টেমের কাজের ধাপগুলো কি। প্রথমে হয় কম্প্রেশন, তারপর হচ্ছে কন্ডেনসেশন, তারপরে এক্সপানশন, তারপরে ইভাপোরেশন। এই সিস্টেমটা কম্পিউটারের মাধ্যমে কিন্তু একটা রুমকে তোমার ক্লাইমেট কন্ট্রোল বজায় রাখে, তাপ নিয়ন্ত্রিত হয়। সাধারণত 13 নম্বরের প্রশ্ন সাধারণত এসি ফল ত্রুটি। এসি ফল ত্রুটি দেখো ঠান্ডা বাতাস না আসা, এটা তো আমরা সবাই জানি, ঠান্ডা বাতাস না আসলে জানবো যে এসি ফল্ট আছে। দুর্গন্ধ আসলে পরে কি কি করতে হয় সেটাও দেখলাম আমরা, এগুলো ত্রুটি। আর এটা হচ্ছে যে ব্লোয়ার দুর্বল কাজ করা, আর একটা হচ্ছে কম্প্রেসার কাজ না করা। 14 নম্বরের প্রশ্ন হচ্ছে ফল্ট এর কারণ কি? যে রেফ্রিজারেটর লিক, আর ব্লেয়ার মোটর নষ্ট, ফিল্টার বন্ধ, বেল্ট ঢিলা। 15 নম্বরের প্রশ্ন হচ্ছে যে প্রতিকার কি? যে রেফ্রিজারেন্ট রিফিল, ফিল্টার পরিষ্কার, বেল্ট টাইট করা, নষ্ট পার্টস পরিবর্তন। এরপরে দেখো MCQ প্রশ্ন আমরা আলোচনা করব যে গাড়ির ক্লাইমেট কন্ট্রোল সিস্টেমের উদ্দেশ্য কি। এই প্রশ্ন আসতেই পারে, তাহলে এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্যটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে ক্লাইমেট কন্ট্রোলের প্রধান উদ্দেশ্য কি। উদ্দেশ্যটা হচ্ছে যে দেখো অপশনগুলো দেখো, যে জ্বালানি দক্ষতা বৃদ্ধি করা, গাড়ির গতি বৃদ্ধি করা, যাত্রীদের জন্য আরাম প্রদান করা, ইঞ্জিনের কর্মদক্ষতা বৃদ্ধি করা। তাহলে সঠিক উত্তর হবে একের হচ্ছে গ হচ্ছে সঠিক উত্তর। যাত্রীদের জন্য আরাম প্রদান করা হচ্ছে কিন্তু গাড়ির ক্লাইমেট কন্ট্রোল সিস্টেমের উদ্দেশ্য। দুই এর প্রশ্ন হচ্ছে যে নিচের কোনটি HVAC সিস্টেমের সাব সিস্টেম নয়। এক হচ্ছে কুলিং সিস্টেম, একটা হচ্ছে হিটিং ও ডিফ্রস্টিং সিস্টেম, এয়ার ডিস্ট্রিবিউশন ও ভেন্টিলেশন সিস্টেম, আর এটা হচ্ছে এয়ার কন্ডিশনিং সিস্টেম। তাহলে সঠিক উত্তর হবে কি? 2 এর সঠিক উত্তর হবে কুলিং সিস্টেম, ক হবে সঠিক উত্তর। এরপরে দেখো 3 নম্বরের প্রশ্ন যে অংশটি উইন্ডশিল্ডের দিকে গরম বাতাস পাঠিয়ে ঘনীভবন বা বরফ জমা রোধ করে তাকে কি বলা হয়? ভেন্ডর, না ইভাপোরেটর, ডিফ্রস্টার, না কম্প্রেসার? তাহলে এটাকেই আমরা কিন্তু ডিফ্রস্টার বলি। অপশন গ হচ্ছে সঠিক উত্তর। এরপরে 4 নম্বরের প্রশ্ন হচ্ছে গাড়ির HVAC সিস্টেমের ব্লোয়ার মোটরের কাজ কি। এর কাজ হচ্ছে ফুয়েল ইনজেকশন নিয়ন্ত্রণ করা, না গাড়ি চালানো, না ভেন্টিলেশনের জন্য তাজা বাতাস সরবরাহ করা, না ব্যাটারি চার্জ করা। তাহলে 4 এর সঠিক উত্তর হবে গ, ভেন্টিলেশনের জন্য তাজা বাতাস সরবরাহ করা হচ্ছে ব্লোয়ার মোটরের প্রধান কাজ। 5 নম্বরের প্রশ্ন যে এয়ার কন্ডিশনিং সিস্টেমের কম্প্রেসার বেল্ট পুলি দ্বারা কোথা থেকে চালিত হয়? অপশনগুলো রেডিয়েটর ফ্যান, ইঞ্জিন ক্র্যাঙ্কশ্যাফট পুলি,
ট্রান্সমিশন অল্টারনেটর। তাহলে 5-এর সঠিক উত্তর হবে খ, ইঞ্জিন ক্র্যাঙ্কশ্যাফট পুলি। এরপরে দেখো, এরপরে হচ্ছে যে 6 নম্বরের প্রশ্ন, যে এসি সিস্টেমের রিসিভার ডায়ারের সাইড গ্লাস কি নির্দেশ করে? তেলের পরিমাণ, না ইঞ্জিন তাপমাত্রা, রেফ্রিজারেন্ট চার্জের অবস্থা, না ব্যাটারির ভোল্টেজ। তাহলে 6-এর সঠিক উত্তর হবে যে রেফ্রিজারেন্ট চার্জের অবস্থা। এসি সিস্টেমের রিসিভার আর ডায়ারের সাইড গ্লাস নির্দেশ করে রেফ্রিজারেন্ট চার্জের অবস্থা। 7 নম্বর, এইচভিএসি এর সম্পূর্ণ রূপ কি? এর আগেও আলোচনা করলাম। এর সম্পূর্ণ নাম হচ্ছে যে হিটিং ভেন্টিলেশন এবং এয়ার কন্ডিশনিং। তাহলে অপশন খ হচ্ছে সঠিক উত্তর। এরপরে 8 নম্বরের প্রশ্ন, যে গাড়ির এয়ার কন্ডিশনিং সিস্টেমে রেফ্রিজারেন্টের কাজ কি? রেফ্রিজারেন্টের কাজ হচ্ছে যে, দেখো অপশনগুলো, ইঞ্জিন ঠান্ডা করা, না কেবিনের বাতাস ঠান্ডা করা, না ব্রেক ঠান্ডা রাখা, না ব্যাটারি চার্জ করা। তাহলে 8-এর সঠিক উত্তর হবে খ, কেবিনের বাতাস ঠান্ডা করা হচ্ছে রেফ্রিজারেন্টের কাজ। এরপর দেখো 9 নম্বরের প্রশ্ন, যে নিচের কোন অংশটি গাড়ির এসি সিস্টেমের উচ্চ তাপ রেফ্রিজারেন্টকে নিম্ন চাপে পরিণত করে? কম্প্রেসার, না কন্ডেন্সার, না এক্সপানশন ভালভ, না রিসিভার ডায়ার। তাহলে সঠিক উত্তর হবে 9-এর সঠিক উত্তর হবে গ, যে এক্সপানশন ভালভ গাড়ির এসি সিস্টেমের উচ্চ চাপ রেফ্রিজারেন্টকে নিম্ন চাপে পরিণত করে। 10 নম্বরের প্রশ্ন, যে কন্ডেন্সারের কাজ কি? কন্ডেন্সারের কাজ দেখো, বাতাস ঠান্ডা করে, না রেফ্রিজারেন্টকে তরলে পরিণত করে, না ফিল্টার করে, না গ্যাস তৈরি করে। তাহলে 10 সঠিক উত্তর হবে রেফ্রিজারেন্ট কি করে? রেফ্রিজারেন্টকে তরলে পরিণত করে কন্ডেন্সারের কাজ। এরপরে 11 নম্বরের প্রশ্ন, যে এয়ার কন্ডিশনিং সিস্টেমে এভাপোরেটরের কাজ কি? এভাপোরেটর, এগুলো কিন্তু খুব মনে রাখবে যে কন্ডেন্সার, এভাপোরেটর, এইসব সিস্টেমের কাজগুলো অবশ্যই কিন্তু নোট করে নেবে, এগুলো পরীক্ষায় আসতেই পারে। তাহলে 11 নম্বরের প্রশ্ন হচ্ছে এভাপোরেটরের কাজ বাতাস গরম করা, না বাতাস ঠান্ডা করা, না ব্যাটারি চার্জ করা, না ইঞ্জিন চালানো। তাহলে 11 সঠিক উত্তর হবে যে বাতাস ঠান্ডা করা। তাহলে কন্ডেন্সারের কাজ হচ্ছে রেফ্রিজারেন্টকে তরলে পরিণত করে, আর এভাপোরেটর হচ্ছে বাতাস ঠান্ডা করে। এরপরে 12 নম্বরের প্রশ্ন, যে নিচের কোনটি গাড়ির এইচভিএসি সিস্টেমে বাতাস প্রবাহ নিয়ন্ত্রণ করে? কোনটা? ব্লোয়ার মোটর, না থার্মোস্ট্যাট, না কন্ডেন্সার, না রেডিয়েটর। কোনটা হবে? সঠিক উত্তর হবে ক, যে ব্লোয়ার মোটর। ক হচ্ছে সঠিক উত্তর, যে ব্লোয়ার মোটরই গাড়ির এইচভিএসি সিস্টেমের বাতাস প্রবাহ নিয়ন্ত্রণ করে। এরপরে 13 নম্বরের প্রশ্ন, যে কেবিন এয়ার ফিল্টারের কাজ কি? কেবিন এয়ার ফিল্টারের কাজ জ্বালানি পরিষ্কার করা, না কেবিনের বাতাস পরিষ্কার করা, না তেল পরিষ্কার করা, না এখানে জল পরিষ্কার করা। কোনটা? 13 হবে সঠিক উত্তর হচ্ছে কেবিনের বাতাস পরিষ্কার করা। এরপরে দেখো 14 নম্বরের প্রশ্ন, যে এয়ার কন্ডিশনিং সিস্টেমে রিসিভার ডায়ারের কাজ কি? এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে রিসিভার ডায়ারের কাজ হচ্ছে দেখো বাতাস ঠান্ডা করা, না রেফ্রিজারেন্ট থেকে আর্দ্রতা দূর করা, না ইঞ্জিন ঠান্ডা রাখা, না ব্যাটারি চার্জ করা। কোনটা হবে সঠিক উত্তর? 14 নম্বরের সঠিক উত্তর হবে খ, রেফ্রিজারেন্ট থেকে আর্দ্রতা দূর করা। এরপরে 15 নম্বরের প্রশ্ন হচ্ছে, যে ডিফ্রস্টার কখন বেশি ব্যবহার করা হয়? গরমকালে, না বৃষ্টির সময়, না শীতকালে, কুয়াশা বা বরফ হলে, না ইঞ্জিন গরম হলে। তাহলে তোমরা এটা বলতে পারবে উত্তরটা, যে এটা ডিফ্রস্টার ব্যবহার করে যে কুয়াশা এইসব জন্য রোধ করার জন্য, তাহলে শীতকালে কাঁচে কুয়াশা বা বরফ হলে আমরা ডিফ্রস্টার তখন বেশি ব্যবহার করি। এরপরে 16 নম্বরের প্রশ্ন, যে গাড়িতে ব্লোয়ার বা রেজিস্টারের কাজ কি? ব্লোয়ার রেজিস্টারের কাজ হচ্ছে দেখো, ইঞ্জিন স্পিড বাড়ানো, না ব্লোয়ার মোটরের গতি নিয়ন্ত্রণ করা, না ফুয়েল প্রেসার নিয়ন্ত্রণ করা, না ব্যাটারি চার্জ করা। তাহলে গাড়িতে ব্লোয়ার রেসিস্টের কাজ হচ্ছে যে ব্লোয়ার মোটরের গতি নিয়ন্ত্রণ করা। তাহলে 16 নম্বরের সঠিক উত্তর হলো খ। দেখো আমরা 10 নম্বর সেশনে আমরা 16টা প্রশ্ন এমসিকিউ আলোচনা করলাম। এই প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতো।
তোমরা একটু ভালোভাবে দেখে নেবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে এবং বেল আইকনটি অন করে নেবে যাতে এরকম ধরনের প্রশ্ন তোমরা পেতে থাকো। আজকে তোমাদের সেমিস্টার 4 এর দুটো চ্যাপ্টারের ভোকেশনাল যে এই অটোমোবাইলের যে যে দুটো চ্যাপ্টার তোমাদের সিলেবাসে আছে সেই চ্যাপ্টার দুটো আমরা শেষ করে দিলাম। আশা করি তোমাদের এর মধ্যেই প্রশ্ন কমন পাবে। তোমরা একটু ভালোভাবে দেখে নেবে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবে। ধন্যবাদ।